হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আবারও সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার নতুন আরও একটি রেসিপি দেখার জন্য। শীতের পিঠাপুলির আয়োজনে আজকে তৈরি করে দেখাবো বরিশালের বিখ্যাত রসপাকন পিঠা রেসিপি। কোনো রকম স্বাদ ছাড়াই সবচেয়ে সহজে ইউনিক ডিজাইন দিয়ে আজকের রসপাকন পিঠাগুলো তৈরি করে দেখাবো। তুলার মতো নরম তুলতুলে পুর ভরা এই রসপাকন পিঠাগুলো দেখতে যেরকম লোভনীয়, খেতেও কিন্তু হবে অনেক সুস্বাদু। মাত্র 1 কাপ আটা, 1টি ডিম আর ঘরে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে ঐতিহ্যবাহী এই রসপাকন পিঠাগুলো তৈরি করে ফেলা যাবে। আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিতে পারেন যেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পৌঁছে যায়। তাহলে চলুন দেখে নেওয়া যাক নরম তুলতুলে পারফেক্ট বরিশালের বিখ্যাত এই রসপাকন পিঠাগুলো কিভাবে তৈরি করতে হয়। বরিশালের বিখ্যাত রসপাকন পিঠা তৈরি করার জন্য ফার্স্টে আমাদের একটা ডো তৈরি করতে হবে। তার জন্য এখানে দেখুন চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি। এখন এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি 1 কাপ পরিমাণ পানি। আপনারা চাইলে এখানে পানির পরিবর্তে দুধ দিয়েও কিন্তু পিঠার জন্য এই ডোটা তৈরি করে নিতে পারেন, কোনো সমস্যা নেই। তারপর এখানে আমি অ্যাড করে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। এখন একটা হাতের সাহায্যে পানির সাথে লবণটাকে নেড়েচেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন নেড়েচেড়ে পানির সাথে লবণটাকে আমি খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখন এই পানিটাকে খুব ভালোভাবে ফুটে ওঠা পর্যন্ত আমরা অপেক্ষা করব। বন্ধুরা দেখুন পানিটা খুব ভালোভাবে ফুটে উঠেছে। এখন আমি এখানে অ্যাড করে দিচ্ছি 1 কাপ পরিমাণ আটা। আপনারা চাইলে এখানে আটার পরিবর্তে ময়দা দিয়েও পিঠাগুলো তৈরি করতে পারেন। এখন একটা হাতার সাহায্যে অনবরত নেড়েচেড়ে পিঠার জন্য ডোটাকে তৈরি করে নিব। বন্ধুরা আজকে আমি একদমই ভিন্ন স্টাইলে নতুন ভাবে রসপাকন পিঠাগুলো তৈরি করে দেখাবো। ডিজাইন করার ঝামেলার কারণে অনেকেই কিন্তু এই রসপাকন পিঠাগুলো তৈরি করতে চায় না, তাই আজকে আমি একটি মাত্র ইউনিক ডিজাইন দিয়ে রসপাকন পিঠাগুলো তৈরি করব। তাই আশা করছি এই রেসিপি দেখলে সবাই রসপাকন পিঠা তৈরি করতে পারবে। দেখতেই পাচ্ছেন অনবরত নেড়েচেড়ে আমি পিঠার জন্য ডোটাকে পারফেক্ট ভাবে রেডি করে নিয়েছি। এখন আমাদের চুলা জালটাকে বন্ধ করে দিতে হবে আর এই ডোটাকে আমাদের অন্য একটা পাত্রে তুলে নিতে হবে। এখানে দেখুন বন্ধুরা একটা মিক্সিং বোল নিয়েছি আর এটার মধ্যে আমি এখন ডোটাকে তুলে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন ডোটা মিক্সিং বোলে তুলে নেওয়া হয়ে গিয়েছে। ডোটা এ পর্যায়ে অনেক বেশি গরম রয়েছে, তাই এটাকে আমরা হালকা ঠান্ডা করে তারপর পিঠার জন্য খুব ভালোভাবে মধ্যে তৈরি করে নিব। তাই এটাকে আমরা রেস্টে রেখে দিচ্ছি 5 মিনিটের জন্য। আর এই সময়ের মধ্যে আমরা পিঠার জন্য একটা পুর রেডি করব। তার জন্য এখানে দেখুন চুলায় আবারও একটা কড়াই বসিয়ে দিয়েছি আর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ নারকেল কোরানো। তারপর এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি 1/4 কাপ গুড়। আপনারা চাইলে এখানে গুড়ের পরিবর্তে চিনি দিয়েও পিঠাগুলো তৈরি করতে পারেন। তারপর এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি 2 টুকরো দারচিনি, 2টা এলাচ আর 1টি তেজপাতা। এখন একটা হাতার সাহায্যে অনবরত নেড়েচেড়ে গুড়ের সাথে নারকেলটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। কিছুক্ষণ নাড়তে থাকলে দেখা যাবে গুড়টা গলে গিয়ে পানি ছাড়তে শুরু করে দিয়েছে। এখন আমাদের এই পানিটা শুকিয়ে আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে। বন্ধুরা আমি নারকেলের পুরটাকে অনবরত নেড়েচেড়ে 1 মিনিটের মতো রান্না করে নিয়েছি। আর দেখতেই পাচ্ছেন এই নারকেলের পুরটা কিন্তু এখন অনেকটাই ঝরঝরে হয়ে গিয়েছে। পিঠার জন্য নারকেলের পুরটা আমাদের রান্না করা হয়ে গিয়েছে। এখন আমি এই পুরটাকে অন্য একটা পাত্রে তুলে নিব। বন্ধুরা পিঠার জন্য আমাদের একটা ডিম ভেঙে নিতে হবে। তার জন্য এখানে দেখুন একটা ছোট বাটি নিয়েছি আর এটার মধ্যে আমি একটি ডিম ভেঙে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন ডিমটা আমাদের ভেঙে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি একটা কাঁটা চামচের সাহায্যে এই ডিমটাকে খুব ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি। ডিমটা যদি ফ্রিজে থেকে থাকে তাহলে কিন্তু আমাদের অবশ্যই 30 মিনিট আগে বের করে তারপর আমাদের পিঠা তৈরি করতে হবে। বন্ধুরা দেখতেই পাচ্ছেন ডিমটা আমাদের কাঁটা চামচের সাহায্যে খুব ভালোভাবে ফেটিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন এই ডিমটাকে আমরা একটা সাইডে রেখে দিব আর পিঠাগুলো তৈরি করতে চলে যাব। এখানে দেখুন আমরা যে পিঠার জন্য আগে যে একটা আটার ডো তৈরি করে রেখেছিলাম এটা কিন্তু এখন অনেকটাই ঠান্ডা হয়ে গিয়েছে। এখন আমাদের এই ডোটাকে খুব ভালোভাবে মথে পিঠার জন্য তৈরি করে নিতে হবে। তার জন্য প্রথমে এই ডোর মধ্যে আমরা যে ডিমটা ভেঙে রেখেছিলাম এটাকে অ্যাড করে দিচ্ছি। আর এই সম্পূর্ণ ডিমটা কিন্তু আমরা একবারে অ্যাড করব না, অল্প অল্প করে অ্যাড করব আর পিঠার জন্য আমরা ডোটাকে তৈরি করে নিব। দেখতেই পাচ্ছেন ডিমটা অ্যাড করা হয়ে গিয়েছে। এখন আমি হাত দিয়ে খুব ভালোভাবে মথে পিঠার জন্য একটা মসৃণ ডো তৈরি করে নিব। বন্ধুরা অনেকে বলে থাকেন রসপাকন পিঠাগুলো ডিজাইন করার ঝামেলার কারণে পিঠাগুলো তৈরি করতে চায় না কিংবা বানাতে গেলে হয় না। তাই আজকে আমি একটি মাত্র উপকরণ দিয়ে ইউনিক একটা পিঠার ডিজাইন তৈরি করব। আশা করছি এই ভিডিওটি দেখার পরে সবাই রসপাকন পিঠা তৈরি করতে পারবে। দেখতেই পাচ্ছেন আমি অল্প অল্প ডিম অ্যাড করে হাত দিয়ে মধ্যে পিঠার জন্য ডোটাকে তৈরি করে নিচ্ছি। ডোটা মধ্যে নেওয়ার সময় যখন এরকম লেগে আসবে তখন আমি এর মধ্যে অ্যাড করে দেব 1 টেবিল চামচ ঘি। ঘিয়ের পরিবর্তে এখানে রান্নার তেল দিয়ে ও ডোটাকে তৈরি করা যাবে, তবে ঘি
দিলে পিঠার মধ্যে খুব সুন্দর একটা স্মেল পাওয়া যাবে। দেখতেই পাচ্ছেন হাত দিয়ে খুব ভালোভাবে মধ্যে পিঠার জন্য ডোটাকে তৈরি করে নিচ্ছি। বন্ধুরা যারা আমার এই ভিডিওটি দেখছেন প্লিজ একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন প্লিজ একটি ফলো দিয়ে দিবেন। আর আমার অনেক বন্ধুরাই আছেন যারা ভিডিও দেখেন কিন্তু লাইক দিতে ভুলে যান, প্লিজ একটি লাইক দিয়ে দিবেন। আমি ডোটাকে 5 থেকে 7 মিনিট খুব ভালোভাবে মথে নিয়েছি আর পিঠার জন্য এই ডোটা আমাদের তৈরি করা হয়ে গিয়েছে। এখন এই ডোটা আমরা একটা বোর্ডের উপর নিয়ে নিচ্ছি আর পিঠার জন্য এই ডো থেকে আমরা ছোট ছোট লেচি কেটে নিচ্ছি। বন্ধুরা দেখুন ডো থেকে আমি সবগুলো লেচি কেটে নিয়েছি। এখন আমি এখান থেকে একটি লেচি বোর্ডের উপর নিয়ে আবারও কিছুক্ষণ মথে নিচ্ছি। তারপর এই লেচিটাকে গোল শেপ দিয়ে দুই পাশটাকে চৌকা শেপ দিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন পিঠার জন্য আমার একটি শেপ তৈরি করা হয়ে গিয়েছে। বন্ধুরা দেখুন একইভাবে বাকি সবগুলো লেচি দিয়ে পিঠার জন্য শেপ তৈরি করে নিয়েছি। এখন পিঠাগুলো তৈরি করে নিব। তার জন্য এখানে দেখুন এরকম একটা স্ট্যান্ডার নিয়েছি আর এই স্ট্যান্ডারটার সাহায্যে আমি আজকে রসপাকন পিঠার ডিজাইনগুলো তৈরি করব। এখন এই স্ট্যান্ডারটার পিছনের সাইডটাতে অল্প পরিমাণ আমি তেল লাগিয়ে নিচ্ছি। এখন এটার উপরে আমি একটা পিঠার শেপ নিয়ে নিচ্ছি। তারপর আলতো হাতে এই পিঠার শেপটাকে প্রেস করে দিচ্ছি। আলতো হাতে প্রেস করলে দেখা যাবে পিঠার নিচের সাইডটাতে খুব সুন্দর একটা ডিজাইন তৈরি হয়েছে। তারপর এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি আমরা যে নারকেলের পুরটাকে রেডি করে রেখেছিলাম এটাকে। এখন পিঠার এই অতিরিক্ত অংশগুলোতে আমি অল্প পরিমাণ পানি লাগিয়ে দিচ্ছি। পানিটা কিন্তু এ পর্যায়ে অবশ্যই লাগাতে হবে, তা না হলে কিন্তু পিঠাগুলো সিল করার পর খুলে আসার সম্ভাবনা থাকবে। এখন আমি পিঠাটাকে স্ট্যান্ডার থেকে তুলে নিচ্ছি আর দুই পাশটাকে চেপে খুব ভালোভাবে মুখটাকে বন্ধ করে দিচ্ছি। এই সিলটা কিন্তু আমাদের খুব ভালোভাবে করতে হবে, তা না হলে কিন্তু পিঠাগুলো তেলে ছাড়ার পর খুলে যাওয়ার সম্ভাবনা থাকবে। দেখতেই পাচ্ছেন বন্ধুরা আমার একটি পিঠা তৈরি করা হয়ে গিয়েছে। এখন এই পিঠাটাকে আমরা একটি সাইডে রেখে দিব আর একইভাবে বাকি সবগুলো পিঠা আমি তৈরি করে নিব। আমি আরো একটি পিঠা আপনাদের মাঝে তৈরি করে দেখিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন প্রথমে আমি একটি পিঠার শেপ স্ট্যান্ডারের উপর নিয়ে আলতো হাতে প্রেস করে নিচ্ছি। তারপর এর মধ্যে আমি অল্প পরিমাণ নারকেলের পুর অ্যাড করে দিচ্ছি। তারপর সাইডটাতে অল্প পরিমাণ পানি লাগিয়ে স্ট্যান্ডার থেকে পিঠাটাকে তুলে পিঠার দুই পাশটা চেপে মুখটাকে বন্ধ করে দিচ্ছি। বন্ধুরা যারা রসপাকন পিঠা একদমই তৈরি করতে পারেন না তারা কিন্তু আজকের এই সহজ রেসিপি দেখে খুব সহজে পিঠা তৈরি করতে পারবেন। বন্ধুরা দেখুন আমার আরো একটি পিঠা তৈরি করা হয়ে গিয়েছে। এখন এই পিঠাটা আরো বেশি সুন্দর দেখানোর জন্য এইরকম একটা কাঠি নিয়েছি আর এটার সাহায্যে মাঝখানটাতে একটু ছিদ্র করে দিচ্ছি। আর দেখুন পিঠাটা দেখতে কি অপূর্ব লাগছে। আর একইভাবে বাকি সবগুলো পিঠা আমি তৈরি করে নিব। বন্ধুরা আপনারা যদি আরো সুন্দর সুন্দর পিঠার ডিজাইন তৈরি করতে চান তাহলে আমার ইউটিউব চ্যানেলটাকে ভিজিট করতে পারেন আর ওইখানে আমি অনেক পিঠার ডিজাইন শেয়ার করেছি। বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমার সবগুলো পিঠা তৈরি করা হয়ে গিয়েছে। এখন আমাদের এই পিঠাগুলোকে ভেজে নিতে হবে। তার জন্য এই পিঠাগুলোকে প্রথমে আমরা একটা প্লেটে তুলে নেব। বন্ধুরা বরিশালের বিখ্যাত পুর ভরা এই রসপাকন পিঠাগুলো এতটাই সুস্বাদু হয়, আপনি যদি এই পিঠাগুলো একদিন তৈরি করেন তাহলে দেখবেন বারবার এই পিঠাগুলো বানাতে ইচ্ছে করবে। আর এই পিঠাগুলো যদি একবার কাউকে খাওয়ানো হয় সে আবারও আপনার কাছে রিকোয়েস্ট করবে এই পিঠাগুলো খাওয়ানোর জন্য। দেখতেই পাচ্ছেন পিঠাগুলো প্লেটে নিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমরা পিঠাগুলোকে ভেজে নেব। তার জন্য এখানে দেখুন চুলায় আবারও একটা কড়াই বসিয়ে দিয়েছি আর এর মধ্যে আমি পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিচ্ছি। তেলটা যখন খুব ভালোভাবে গরম হয়ে যাবে এর মধ্যে আমি একে একে পিঠাগুলো দিয়ে দিচ্ছি। একবারে সবগুলো পিঠা ভাজা যাবে না, আমি এখানে 2 বেজে পিঠাগুলোকে ভেজে নিব। বন্ধুরা চুলার হিটটাকে কিন্তু আমাদের এ পর্যায়ে অবশ্যই মিডিয়ামে রাখতে হবে, তা না হলে কিন্তু পিঠাগুলো পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। পিঠাগুলোর একটি পাশ হয়ে গেলে পিঠাগুলোকে আমি উল্টে দিব আর এই পিঠাগুলোকে আমি গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিব। তবে পিঠাগুলো কিন্তু খুব বেশি ভেজে কড়া করে ফেলা যাবে না, তাহলে কিন্তু পিঠাগুলোর মধ্যে শিরা ঢুকতে চাইবে না। এখন এই পিঠাগুলোকে আমি খুব ভালোভাবে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিব। দেখতে পাচ্ছেন বন্ধুরা পিঠার মধ্যে খুব সুন্দর একটা কালার চলে এসেছে। এখন আমি একটা স্ট্যান্ডারের সাহায্যে খুব ভালোভাবে তেল ছড়িয়ে পিঠাগুলোকে তুলে নিব আর একই প্রসেসে বাকি সবগুলো পিঠা তেলের মধ্যে ভেজে নেব। পিঠার জন্য একটা শিরা তৈরি করতে হবে, তার জন্য এখানে দেখুন চুলায় আবারও একটা প্যান বসিয়ে দিয়েছি। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ চিনি, সাথে অ্যাড করে দিচ্ছি 1 কাপ পরিমাণ পানি। আর সুন্দর একটা ফ্লেভারের জন্য এখানে অ্যাড করে দিচ্ছি 3টা এলাচ আর 2 টুকরো দারচিনি। এখন একটা হাতার সাহায্যে অনবরত নেড়ে চেড়ে চিনির সাথে পানিটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন পানির সাথে চিনিটাকে খুব ভালোভাবে মেশানো হয়ে গিয়েছে। এখন এই পানিটা আমাদের খুব ভালোভাবে ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করতে হবে। দেখতেই পাচ্ছেন বন্ধুরা চিনি গলে গিয়ে শিরাটা আমাদের খুব ভালোভাবে ফুটে উঠেছে। এখন এই শিরাটাকে আমি খুব ভালোভাবে আর 2 মিনিটের মতো জাল করে নিব।
বন্ধুরা, চিনি শিরাটাকে আমি আরো 2 মিনিটের মতো খুব ভালোভাবে জাল করে নিয়েছি। এখন আমরা চুলার জালটাকে বন্ধ করে দিব। আর এই গরম শিরাতে কিন্তু পিঠাগুলো একদমই ডুবানো যাবে না। চুলা থেকে নামানোর 5 মিনিট পর শিরার মধ্যে আমি পিঠাগুলো অ্যাড করে দিচ্ছি। সবগুলো পিঠা শিরার মধ্যে ডুবানো হয়ে গেলে এই পিঠাগুলোকে আমাদের রেস্টে রেখে দিতে হবে 3 থেকে 4 ঘন্টার জন্য। এই পিঠাগুলো সাধারণত রাতে বানিয়ে সকালে পরিবেশন করলে অনেক ভালো হয়। ফিরে এলাম 4 ঘন্টা পর। দেখুন বন্ধুরা, পিঠাগুলো শিরা খেয়ে কি সুন্দর রসে টইটুম্বুর হয়ে গিয়েছে। এখন আমি এই পিঠাগুলোকে একটা প্লেটে তুলে নিচ্ছি। বন্ধুরা, আজকে আমি একটি মাত্র ডিজাইন দিয়ে সবচেয়ে সহজে বরিশালের বিখ্যাত রসপাকন পিঠা তৈরি করে দেখিয়েছি। তুলার মতো নরম তুলতুলে পুর ভরা এই রসপাকন পিঠা খেতে এতটাই সুস্বাদু হয়েছে, আপনি বাসায় একদিন না তৈরি করলে বুঝতেই পারবেন না। তাই অবশ্যই এই শীতে বরিশালের বিখ্যাত এই রসপাকন পিঠাগুলো একবার তৈরি করে দেখতে পারেন। আশা করছি এই পিঠার স্বাদ বলতে পারবেন না। আমি একটি পিঠা আপনাদের মাঝে কেটে শেয়ার করছি আর ভিতরটাও দেখিয়ে দিচ্ছি কত সুন্দর হয়েছে। আশা করছি আমার আজকের বরিশালের বিখ্যাত রসপাকন পিঠা আপনাদের কাছে অনেক ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা পেজ থেকে দেখছেন প্লিজ একটি ফলো দিয়ে দিবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফিজ।